বাড়ির মধ্যে থেকেই একদম বিনা পয়সার সবজি পেয়ে গেলাম, আর সেই সবজি দিয়েই রান্না বান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি গরমকালে কয়েকটা মেটে আলু ফল কিন্তু মাটির নিচে বসিয়েছিলাম, আর সেই থেকে কিন্তু গাছ বেরিয়েছিল। মেটে আলু গাছগুলো শীতকাল আসলে শুকিয়ে যাবে, তখন মাটির তলা থেকে গাছ মেটে আলু ফল বের করতে হবে। তো ওই গাছটা কিন্তু আমার শুকিয়ে এসেছিলো বলে বড়মশাইকে বললাম মেটে আলু বের করে দিতে। আর এই গাছগুলো কিন্তু এখনও ভালোই আছে, কয়েকদিন পরে শুকিয়ে আসবে, গাছগুলো মারা যাবে যখন, তখন এখান থেকেও মেটে আলুগুলো আমি তুলে নেব। আশা করা যায় তখন আমি এর থেকে ভালোই ফল পাবো। তো এই গাছটা থেকে কিন্তু এই 2 টুকরো মেটে আলু বের হয়েছে। মেটে আলু কিন্তু অনেকটা অনেক গাছে কিন্তু মাটির তলা থেকে 4-5 কেজি বা তারও বেশি ওজনের কিন্তু মেটে আলু পাওয়া যায়। তো এগুলো বেশি বড় হয়নি, তো যাই হোক আমাদের কিন্তু একবেলা হয়েই যাবে। আর মেটে আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা ভালোবাসো মেটে আলু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আলু তো কত রকমের আছে, রাঙা আলু, শাক আলু, মেটে আলু, আরও কত রকম। তোমরা অবশ্য 2-1টা নাম আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেতেই পারো। তো আমি মেটে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এরপর একটু জল গরম করে তাতে মেটে আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে হালকা ভাপ দিয়ে নেব, তাতে কি মেটে আলুর মধ্যে যে নাল নাল ভাবটা থাকে সেটা কেটে যাবে। আর মেটে আলু দিয়ে মাছ দিয়ে আমি রান্না করব। মেটে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে। আর এর ভিতর যদি একটু বেগুন দেওয়া হয় আরও জমে যায়। তো আমার ঘরে বেগুন ছিল না বলে আমি বেগুন দিইনি, মেটে আলু দিয়ে শুধু মাছ দিয়েই রান্না করেছি। ঘরে কয়েক টুকরো সিলভার কাপ মাছ ছিল, সেগুলোই দিয়েই আমি মেটে আলু দিয়ে মাছের ঝোল করে নেব। তো মাছগুলো প্রথমে কিন্তু আমি তেলের উপর দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ঘরে কতগুলো বড়িও ছিল, সেই বড়িগুলোও ভেজে নিয়েছি। মাছের ঝোলে বড়ি দিলে তো আলাদাই স্বাদ আসে। তো আমি এরপর ঘরোয়া যে মশলাগুলো রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, সেই সব দিয়েই ভালোভাবে মশলা কষিয়ে তারপরে ওর ভিতর আগের থেকে হালকা ভাপ দিয়ে রাখা মেটে আলুগুলো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে তারপর কিন্তু জল ঢেলে দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মেটে আলু কিন্তু যতই সিদ্ধ হোক না কেন, যখন রান্না করার পর ঠান্ডা হয়ে আসে তখন কিন্তু আবারও শক্ত হয়ে যায়। এটা কেন হয় জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও। তো আমি কিন্তু এদিকে মাছের ঝোল করে নিয়েছিলাম একদম বিনা পয়সায়, সবজি দিয়ে তার সাথে মাছের ঝোল। তো আমাদের শহরে আমি হয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের এরকম নানান সবজি কিন্তু ঘরের আশেপাশেই আমরা বিনা পয়সায় পেয়ে যাই। তো আমার কিন্তু এদিকে মাছের ঝোল হয়ে গিয়েছিলো, লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম মেটে আলু দিয়ে মাছের ঝোল। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও, আর তোমরাও কিন্তু এইভাবে মেটে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেতে পারো।